দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক গ্লোবাল হেলথ সামিট 2026-এ সম্মাননা পেলেন মিম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগ। রাজধানীতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য, পুষ্টি ও শিল্প খাতে বিশেষ অবদানের জন্য মোট 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে দেশের ওষুধ শিল্পের উন্নয়ন এবং স্বল্প মূল্যে মানসম্মত ওষুধ নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তারেক স্বপনের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশে বায়োটেকনোলজি, বায়োসিমিলার, খাদ্য ফোর্টিফিকেশন এবং ওষুধ শিল্পের সম্ভাবনা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক গ্লোবাল হেলথ সামিট 2026। বিজনেস আমেরিকা ম্যাগাজিন, অর্থকণ্ঠ ও এনআরবি অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ বিদেশের উদ্যোক্তা, বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক ও বিনিয়োগকারীরা অংশ নেন। স্বাস্থ্য খাতে নতুন শিল্পায়ন এবং অসাধারণ অবদানের স্বীকৃতির স্বরূপ 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয় গ্লোবাল হেলথ সামিট অ্যাওয়ার্ড 2026। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মিম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগ। গ্লোবালি ফর্টিফিকেশনের জন্য তারা আমাকে মনোনীত করেছেন। আমি রাইস ফর্টিফিকেশন এবং বিস্কিট ফর্টিফিকেশন, পাশাপাশি হচ্ছে ফর্টিফাইড আটা, ময়দা, এগুলি আমি তৈরি করছি। সেই হিসাবে তারা আমাকে মনোনীত করেছে। আপনারা জানেন যে আমরা স্বাস্থ্য খাতে এবং ওষুধ শিল্পে আমরা ইনভেস্ট করতে চাচ্ছি নতুন করে। তো সেই বিষয়ে তারাও আমাদের বিভিন্ন পর্যালোচনা করে আমাকে মনোনীত করেছিল। এর জন্য আমি এই গ্লোবাল হেলথ সামিট 2026-কে বিশেষ করে যারা আয়োজক, যে কর্তৃপক্ষ আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় মোহাম্মদ সোহাগ বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে তাকে উৎসাহিত করবে। খাদ্য ফোর্টিফিকেশন, পুষ্টিবিজ্ঞান, বায়ো এনজাইম প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন এবং গুণগত মান নিয়ন্ত্রণে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পে নতুন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আমরা ফর্টিফাইড রাইস, ফর্টিফাইড হুইট এবং ফর্টিফাইড বিস্কিট, এইখানে আমাদের ভিটামিন, মিনারেলস এবং আয়রন সহ বিভিন্ন রকমের আপনার ভাইটামিনস রয়েছে, যেগুলি সংমিশ্রণ করে আমরা বিভিন্ন পুষ্টিহীন মানুষদেরকে সহযোগিতা করি। খাদ্য, বিশেষ করে যাদের পুষ্টি ঘাটতি রয়েছে, তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট। এই জন্য আমরা মনে করি যে আমাদের যে ফর্টিফাইড রাইস এবং ফর্টিফাইড আটা, ময়দা, সুজি, এগুলি যদি মানুষ খায়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমি মনে করি তাদের যে পুষ্টি গুণাগুণ কম থাকে, সেগুলি অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে। বর্তমানে 28টি সহযোগী প্রতিষ্ঠান নিয়ে পরিচালিত মিম শরৎ গ্রুপ কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ফোর্টিফাইড আটা ও চাল উৎপাদন, বিস্কুট শিল্প, সামুদ্রিক লজিস্টিক্স, রিয়েল এস্টেট সহ নানা উৎপাদনমুখী খাতে কাজ করছে। দীর্ঘদিনের অভিজ্ঞতায় প্রতিষ্ঠানটি কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণে শক্তিশালী সক্ষমতা অর্জন করেছে। বিশেষজ্ঞদের মতে আধুনিক ফার্মাসিউটিক্যাল ও নিউট্রাসিউটিক্যাল শিল্পের ভিত্তি হল গবেষণা, নিরাপদ উৎপাদন ব্যবস্থা এবং পুষ্টিবিজ্ঞান ভিত্তিক পণ্য উন্নয়ন। এসব ক্ষেত্রেই মিম শরৎ গ্রুপ উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছে। মিম শরৎ গ্রুপ যেটা করছে, এটা ফার্স্ট বাংলাদেশে এরকম ময়দার ফোর্টিফিকেশন কিন্তু হয়নি, অন্য জিনিসের ফোর্টিফিকেশন হয়েছে। এতে করে হবে কি, মিম শরৎ গ্রুপ 19টা ইনগ্রেডিয়েন্ট, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো আসলে শরীরের জন্য খুবই দরকার, বিভিন্ন সোর্স থেকে যায়, সেটা ফোর্টিফাইড করার চেষ্টা করছে আটার মধ্যে। এবং সেই ফোর্টিফিকেশনটা যদি টোটালি কমপ্লিট হয়, আসলে খাদ্যের পুষ্টিগতভাবে অনেকটা, মানে যে পুষ্টির যে সমস্ত ঘাটতি, যেমন 19টা নিউট্রিয়েন্ট একটা আটা খেলে সেটা যাবে। দেশের খাদ্য ফোর্টিফিকেশন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। তাদের উৎপাদিত ফোর্টিফাইড আটা, চাল এবং পুষ্টি সমৃদ্ধ বিস্কুট বিভিন্ন সরকারি পুষ্টি কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে স্কুল ফিডিং কর্মসূচিতে ব্যবহৃত ফোর্টিফাইড বিস্কুট শিশুদের পুষ্টি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন, মিম শরৎ গ্রুপ বাংলাদেশে প্রথমবারের মতো আটা ও ময়দায় ব্যাপকভাবে ফোর্টিফিকেশন প্রযুক্তি প্রয়োগ করেছে। এতে যুক্ত করা হচ্ছে আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড সহ 19 ধরনের গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট, যা পুষ্টিহীনতা কমাতে সহায়ক। এটা আসলে যুগান্তকারী একটা উদ্যোগ, সেটা মোহাম্মদ সোহাগ, আলহাজ মোহাম্মদ সোহাগ
মিম শরৎ গ্রুপের পক্ষ থেকে নিয়েছে। আমিও তার সাথে সম্পৃক্ত আছি এবং সম্পৃক্ত থেকে আমি নিজেকে গর্বিত বোধ করছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। তবে রপ্তানির পাশাপাশি দেশের মানুষের জন্য স্বল্প মূল্যে মানসম্মত ওষুধ নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষকে আমরা যেন ভালো মানের ওষুধ দিতে পারি, সেদিকেও আমাদের খেয়াল রাখা উচিত। আমার নিজের দেশের জনগণকে যদি আমরা ভালো ওষুধ দিতে পারি, নিজের দেশের মানুষকে যদি আমরা সেবাটা দিতে পারি, নিজেদের দেশের মানুষরা যদি স্বল্প ব্যয়ে ভালো ওষুধ পান, তাহলেই আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ বিদেশে যারা আছেন তারা আমাদের উপর আস্থা রাখতে হবে। আমাদের যেন বিদেশ থেকে ওষুধ কিনে বাংলাদেশে এনে চড়া দামে কিনতে না হয়, সেদিকেও আমাদের সকলের খেয়াল রাখতে হবে। মানব স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, বায়ো এনজাইম প্রযুক্তি, ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট নিয়ে গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মিম শরৎ গ্রুপের। পাশাপাশি নিউট্রাসিউটিক্যাল খাদ্য সম্পূরক পণ্য এবং ফার্মাসিউটিক্যাল খাতে গবেষণা ভিত্তিক বিনিয়োগ বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠান শেষে বাংলাদেশের 100 হেলথ কেয়ার টাইটেলস শীর্ষক বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।